রিম্পা কুণ্ডু 2023-এ আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালী মায়ের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। এই পর্ব থেকে জানাবো এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে ফলহারিণী কালী পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু, কখন শেষ, অমাবস্যা নিশি পালন কবে, ব্রত উৎসবের সময়সীমা জানব, গঙ্গা স্নান ও দানের সময়। এছাড়াও জেনে নেব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে ফলহারিণী কালী পূজার সবথেকে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে। এই সব কিছু জেনে নেব এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। ফলহারিণী কালী পুজো কেন হয়? মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করে রাখেন। এই মাতৃরূপের মহাশক্তির প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগতের কল্যাণের জন্য। এই দিনে মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মিশন মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আরাধ্যা শক্তি সগুণ রূপে পুজো করেছিলেন। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটি হিন্দু ধর্মাবলীদের নানান বিধি রয়েছে। মৌসুমি ফল দিয়ে কালী পুজো করে থাকেন। দেবীকে ফল প্রদানও রীতি রয়েছে। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি দিয়ে ভক্তরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। এছাড়াও জেনে নেব এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে ফলহারিণী কালী পুজোর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু, কখন শেষ, অমাবস্যা নিশি পালন কবে, এই দিনে ব্রত উৎসবের সময়সীমা জানব, গঙ্গা স্নান ও দানের শুভ সময়। এই দিনে মা কালীর পুজো করার সবথেকে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় অর্থাৎ ফলহারিণী কালী পুজো অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে 2026, বাংলায় 31শে বৈশাখ 1433 শুক্রবার, শেষ রাত্রি 4:02 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 16ই মে 2026, বাংলায় 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার, রাত্রি 1:51। এবছর জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা অর্থাৎ ফলহারিণী কালী পুজো অমাবস্যা নিশি এবং ব্রত উৎসব এই দিনে পালিত হবে। অর্থাৎ 16ই মে 2026, বাংলায় 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার। ফলহারিণী কালী পুজোর দিন মা কালীকে পুজো করার শুভ সময় থাকতে চলেছে রাত্রি 1:51 মধ্যে। শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো এই দিনে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকতে চলেছে। এই দিন ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত। গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় এবছর 16ই মে শনিবার অমাবস্যা পড়ার কারণে এটি একটি বিশেষ অমাবস্যা।
যা শাস্ত্র অনুসারে গঙ্গা স্নান ও দানের অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে অমৃতযোগ সময়ক্ষরণ হলো দিবা 3:36 গতে 6:07 মধ্যে এবং রাত্রি 7:42 মধ্যে ও 11:16 গতে 1:22 মধ্যে ও 2:48 গতে 5টার মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।